আমাদের কাছে কিতাব আছে, কিতাবে স্পষ্ট আছে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহর কসম, এলেম অর্জন করতে গিয়ে ক্ষুধার কষ্ট, খাবারের কষ্ট সহ্য করে নাই, অথচ সে এলেম অর্জন করেছে। তিনি বলেন আমি এটা বিশ্বাস করি না, এটা হয় নাই, হতে পারে না, সে কোনো আলেমে হয় না। তাইলে ইমাম হযরত আবু হুরায়রা, স্পষ্ট কিতাবে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীতে 4 বছর একটানা নবীজির কাছে ইলম শিখার জন্য পড়েছিলেন। 4 বছর নবীজির কাছে কালেমা পড়ার পরে কোনোদিন 1 টাকা উপার্জনের জন্য বাইরে কোথাও যান না। 24 ঘন্টাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে ছিলেন। উদ্দেশ্য একটাই, ইলম অর্জন, ইলম অর্জন। ফলে দেখা গেছে কিতাবে লিখছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে মসজিদের বারান্দায় উপর হইয়া এরকম কাঁপতে থাকতেন, সারা শরীর কাঁপতো না। তো সাহাবীরা মনে করতো মৃগী রোগ, মৃগী রোগ আছে না যে কাঁপে শরীর, এমন কোন রোগ উনার মৃগী রোগ। তো সাহাবীরা উনার ঘাড়ে পিঠে হাত বুলাইতো, সবাই আফসোস করতো, আরে আবু হুরায়রার মারাত্মক রোগ, মৃগী রোগ। তো কিতাবে লিখছে হযরত আবু হুরায়রা এই উপর হওয়া কাঁপা অবস্থায় বলতেন, ওয়াল্লাহি মা বি ইল্লাল জু', আল্লাহর কসম সাহাবীরা, আমার কোনো রোগ না, আমার ক্ষুধা, আমার পেটের খিদায় আমি এমন তরফাইতেছি। কিন্তু তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম ছাড়ে নাই, নবীর দরবার ছাড়ে নাই। যদি একটা লাইন ছুটে যায়, কথা বুঝেন না, যদি একটা লাইন ছুটে যায়, একটা কথা ছুটে যায়, হ্যাঁ, এজন্য 5,500-এর মতো হাদিস, 5,374টি হাদিস বর্ণনা করছেন মাত্র 4 বছর থেকে। এবং তিনি বলছেন, আমার কাছে যে পরিমাণ ইলম আমি তোমাদেরকে শুনাইছি, সেই পরিমাণ ইলম আমার ভান্ডারে আরো আছে ভিতরে, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমি শিখছি, অর্জন করেছি। কিন্তু প্রয়োজন না থাকার কারণে তোমাদের আমি সেটা বলি নাই, এটা বিশেষ হিকমতের কারণে। কিন্তু আমার কাছে সমপরিমাণ ইলম আমার কলিজার ভিতরে এখনো জমা আছে। তাইলে এই জন্য যুগ যুগ ধরে আমাদের কওমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ কষ্ট করে খাইয়া না খাইয়া, সকলের ভালোবাসা নিয়ে, কেন মানুষের দান সাদাকা খুঁজে বলে, দিতে বলে, উৎসাহিত করে, কারণ সিদ্ধান্তই তো নিছে যে কওমের জন্য। তো আল্লাহর বান্দারা যদি কিছু দান সাদাকা করে, তো এদের সম্মিলিত প্রচেষ্টায় এদের দানে এদের আখিরাত মিলবে, এই দানের বরকতে এদের সন্তান দ্বীন পাবে, এদের বংশেও আলেমে হক্কানি তৈরি হবে। এই কল্যাণ, এই কল্যাণের আশা বিশ্বাস করেন না। কত মানুষ আমাদের কাছে অহরহ, এমন এমন মানুষ, বিপদগ্রস্ত মানুষ, সন্তানকে দিন শিখাইবার কথা বলতে আসে, চোখের পানি দেখলে মায়ের, বাবার, অভিভাবকের, আর মনে মানে না, ফিরাই দেব কি দিয়া, ফিরাইয়া তারে আমি কই দেব? আল্লাহর কোরআন শিখতে আসছে, অভাবের কারণে হয়তো ভর্তি হইতে পারতেছে না, আমরা যদি তাকে ফিরাইয়া দেই, তো সে যাবে কার কাছে? এরপরে কোথা থেকে দিন শিখবে সে? হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমার বান্দারে তুমি অভাবের কারণে ফেরত দিয়া দিলা, কি হবে তখন? তবুও তো আমরা অনেক সময় কঠিন হয়ে যাই, পারি না, অনেক সময় কুলাইতে পারি না। হাদিসে কুদসির মধ্যে আছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা, আপনারাও শুনছেন এই হাদিস, নবীজি বলছেন, আল্লাহ বলবে হাসরের দিন বহু লোককে, যে বান্দা শোনো, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমার শুশ্রূষা করো নাই। বান্দা বলবে, আয় মাওলা, আপনি তো এই সমস্ত কিছুর ঊর্ধ্বে, আপনি তো রব্বুল আলামিন, আপনি অসুস্থ হবেন কিভাবে? তো আল্লাহ তাআলা বলবেন, আমার এক বান্দা অসুস্থ ছিল, তুমি তার সেবা করো নাই, যদি তার একটু সেবা করতা, সেটা আমাকেই করা হতো। আবার আল্লাহ বলবেন, আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমারে পানি দাও নাই। বান্দা বলবে, আয় মাওলা, আপনি তো সবার পিপাসা নিবারণ করেন, আপনি পিপাসিত হবেন কেন? আপনি তো রব্বুল আলামিন। আল্লাহ বলবেন, আমার এক বান্দা পিপাসার্ত হয়ে তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তাকে পানি দাও নাই, যদি দিতা তাহলে সেটা আমি আল্লাহকেই দেওয়া হইতো। এরপর ঠিক এরকম 3য় নম্বরে আল্লাহ বলবে, বান্দা, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, ইস্তাতামতুকা ফালাম তুতঈমনি, তুমি আমাকে খাওয়াও নাই। তো বান্দা বলবে, আল্লাহ, আমি আপনাকে কিভাবে খাওয়াবো? আপনি তো সবাইকে খাওয়ান, আপনি তো রব্বুল আলামিন। আল্লাহ বলবেন, আমার এক বান্দা ক্ষুধার্ত ছিল, তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি যদি তাকে সেদিন খাওয়াইতা, সেটা আমি আল্লাহকে খাওয়ানো হইতো, আল্লাহকে খাওয়ানো।